আপনি নিয়মিত নামাজ কালাম পড়েন। নামাজ কালাম পড়লে মন শান্ত হয়, এমনকি ধৈর্যও বাড়ে। আর সেই সাথে সাথে আল্লাহ তাআলা রুটি রিজির ব্যবস্থা করে দেন। আচ্ছা, ভেবে দেখবো। আসলে আল্লাহর ইবাদত ভেবে দেখার কোনো বিষয় না। ইবাদত হলো ফরজ কাজ। যে ইবাদত করে না, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হন, মুখ ফিরিয়ে নেন। সব থেকে বড় কথা হলো আপনি আল্লাহর ইবাদতটা শুরু করেন, তাহলে দেখবেন আপনার আর কোনো সমস্যা থাকবে না। তার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তির রাস্তাটাও দেখিয়ে দিবে। ভাই, খবর কিছু শুনছেন? কি খবর? সাইম ভাইয়ের বউ জিনিয়া ভাবি নাকি গতকালকে পালাই গেছে। সাইম্বার বউ মানে ওই যে চুলে কালার করা? ও ভাই, সারাদিন মেকআপ করতো, তারপরে জিন্স টপস পয়রা আমাদের মহল্লার ছেলেদের সাথে যে বাইকের পিছনে করে ঘুরে বেড়াইতো, সেই জিনিয়া ভাবি। উনি তো সবসময় মডার্ন ভাবে ঘুরতেন। সাইম ভাই কিছু বলতেন না? হাজারবার বলতেন, কিন্তু ওই মহিলা তো শুনতেন না। বুঝলেন ভাই, বর্তমান সমাজে স্বামী ভক্ত পর্দাশীল বউ পাবেন কই? তা অবশ্য ঠিক বলছিস তোরা। এই যুগে ছেলে মেয়েদের চরিত্রের গ্যারান্টি দেওয়া খুবই কঠিন আলম ভাই। তা অবশ্য ঠিক ভাই। ভাই, রূপার চকচকে না দেখে গুণবতী ও চরিত্রবান দেখে বিয়ে করা উচিত ভাই। আসলে ভাই, আপনি এদিক থেকে অনেক সুখী, কারণ এই যুগে এরকম চরিত্রবান এবং কি পর্দাশীল বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। কি আলম ভাই? আপনি ঠিকই বলেছেন, এরকম চরিত্রবান বউ আসলে এই যুগে পাওয়া মুশকিল। ভাই, আমাকে চার বিলটা দিয়ে দেন। ভাই, তাহলে আমরা আসি ভাই। ভাবি, মুখের হিজাবটা সরিয়ে আপনার সুন্দর চেহারাটা একটু দেখাবেন প্লিজ। আমাকে মাফ করবেন, আমি আসলে আমার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষকে মুখ দেখাই না। ঠিক আছে ভাবি, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এলাকার ভাই বোনেদের সামনে হিসাব সরিয়ে মুখটা দেখালে কি এমন ক্ষতি হতো? আর আমি বাহিরের মানুষকেই বা কেন মুখ দেখাতে যাব? পুরো মহল্লা সবাই জানে আমি কেমন মানুষ। আমার মতো স্মার্ট আর স্টাইলিশ একজনও এলাকা নেই। সেই আমার বইয়ের পোশাক আশাক দেখে এখন তো সবাই হাসাহাসি করবে। বোরখা পরলে মানুষ হাসবে কেন? আপনি তো অন্তত একটা জিন্স আর টপস পরে ওদের সামনে যেতে পারতেন, তাহলে অন্তত আমার সম্মানটা হানি হতো। স্বামীর কাছে তার স্ত্রীর পর্দাটাই সম্মান, আর আমি চাই না আপনি ব্যতীত আমাকে অন্য কেউ দেখুক। আমার আপনাকে দেখার কোনো ইচ্ছা নেই। আপনি নামাজে যাবেন না? না, আজকে বাইরে যাব না। আজকে তোমাকে নিয়ে একসাথে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিন। আমি স্বামী হিসাবে তোমাকে অনেক অবহেলা করেছি। স্বামীর উপরে তোমার যে হক, যে অধিকার, তা আমি নষ্ট করেছি। তুমি আমাকে মাফ করে দিবা। কি বলছেন? আপনি তো আমার স্বামী, আপনার কোনো ভুল আমার কাছে কোনো ভুল না। তারপরও তুমি আমাকে মাফ করে দিও। আপনি এভাবে বলে আমাকে গুনাহগার করবেন না। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক, উত্তম চরিত্রের অধিকারী করুক। আমার খারাপ স্বভাব জেনেও তুমি আমাকে বিয়ে করেছো। আমার দুদিনে আমার পাশে ছিল, সব সময় আমার হাত ছাড়োনি। তুমি আমার অ্যাকচুয়ালি জীবন সঙ্গী। আপনার প্রতি আমার বিশ্বাস ছিল। আপনি মানুষটা বাইরে যেমনই হন না কেন, ভেতরে আপনার মধ্যে লুকায় আছে অন্যরকম একজন মানুষ। তাই এই বিশ্বাসটা ধরে রেখেছিলাম, আর যেটার ফল আজকে আমি পাচ্ছি। আমার উপর তোমার যে বিশ্বাস, সেটা আমি কখনো নষ্ট হতে দিব না।